বসো বসো বসো। ভাইজান মানে ওই একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি কিছু মনে না করেন তাইলে আমরা আসছি বলতাম। সমস্যা কি, করে ফেলে? না ভাইজান, আসলে কথাটা হচ্ছে কি, কথাটা আসলে একটা সব বলতে পারেন। আমি আপনার ভাইয়ের কাছে একটা বায়না দিয়েছি। অসুবিধা নেই, করে ফেলে। না না, মানে আমি বলতে চাচ্ছিলাম কি ভাইজান, যে ওই যে ব্যাপারী লোকটা, এর চেহারা সুরের দিকে কিন্তু আমার মোটেই ভালো মনে হয় না। মানে চেহারার মধ্যে একটা চোর বাটপার সেচোর এরকম একটা ভাব আছে। এইরকম একটা লোকের কাছে ভাইজান এরকম টাকা পাড়া একটা গাভী বিক্রি করা মোটেই ঠিক হবে না। এরা তো এর গাভীর মূল্যই বুঝতে পারবে না। কি? না না না, সেটা তো আমি কোনোদিনই করবো না ভাইজান। মনে করেন যে রিক্স কিন্তু আরো একখান আছে। হ্যাঁ, এই গাভী যে আপনার গোয়ালে আছে সেই কথা যদি ওই স্যাপচোর ব্যাপারী মানুষের কাছে বলে দেয় তাহলে এটা রিক্স হয়ে গেল না? কারণ এই গাভী তো মনে করেন যে টাকা পারে, মানুষ জেনে যাবে। কি? হ্যাঁ, এই চিন্তাই তো কাল সারা রাত আমার ঘুম হয়নি ভাইজান। দেখো ভাইজানের ঘুম আসে না, তাহলে আমার এই বাড়ি ঘর দিয়ে কি হবে বলো? হ্যাঁ ভাইজান, সেই জন্যই বলতেছিলাম কি ভাইজান, যে গরুটা আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, তাইলে আপনার কোনো টেনশন থাকবে না। তাছাড়া আমরা আপনাকে ভাইজান ন্যায্য দাম দেবো, কোনোভাবে ঠকাবো না। সি 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 সি, এটা আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? ভালো মন্দ খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত আপনি আমার এই কথাটা করতে পারলেন? হ্যাঁ, আমি ঘরের লক্ষ্মী তো পায়ে ঠেলে দেবো না, আমি জীবনেও ব্যস্ত না। ভাইজান বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। মনে করেন ওই যে ব্যাপারী শয়তান, ও যদি আপনার এই গাভীরে বিষ খাওয়া দেয় তাহলে ভাইজান কি হইলো? আপনার আম সালা সবকিছু চলে গেল না ভাইজান? ভাইজান, আপনার গাভীটা আমাদের কাছে থাকলেই অনেক যত্নে থাকবে। তাছাড়া আপনি একবারে অনেকগুলো টাকা একসাথে পাইয়ে যাবেন। তাছাড়া শুধু টাকা না ভাইজান, এই গাভী যখন প্রথম বাচ্চা দিবে আমরা কিন্তু ভাইজান নেমো খারাপ না কি, সেই বাচ্চাটা ভাইজান আমরা আপনাকে গিফট করে দিব। সেই বাচ্চা যখন বড় হইতে থাকবে তখন সেই বাচ্চা ভাইজান টাকা পাতে থাকবে। তাছাড়া গ্রামের লোকও জানবে না ভাইজান কোনো কিছু, গাভী তো আপনার গোয়ালি আছে। কি? কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নাই ভাইজান। আমারে আপনার ছোট বোন মনে করে আপনার লক্ষ্মী গাভীটা আমার কাছে বিক্রি করে দেন ভাইজান। তাতে ভাইজান মনে করেন যে আপনারই মঙ্গল হবে। হয়, কথাটা আপনি মন্দ বলেননি চেয়ারম্যান সাহেব, আপনার মধ্যে সত্যি আছে। কিন্তু আমার মাথায় তো আবার আরেক চিন্তা ঢুকে গেল। কোন চিন্তা? এই যে গাভীটা যদি আপনার বাড়িতে থাকে আর এটা যদি ওই ব্যাপারে জানিয়ে ফেলায়, তাহলে কি সে আপনার শান্তি থাকতে দেবে? আরে ভাইজান, কে শান্তিতে থাকতে দেবে কি দেবে না এটা আপনার চিন্তা না তো, এটা আমার চিন্তা। আর আপনি বললেন না যে কথাটা বললেন যে গাভীর ব্যাপারে, এটা আমার উপর ছেড়ে দেন। গাভীটা আমি আপাতত আমার এখানে রাখবো না। মনে করেন যে গাভীটাকে কিছুদিনের জন্য অন্য কোনো একটা জায়গাতে লুকায় রাখবো, তাইলে ব্যাপারী 14 গোষ্ঠী পর্যন্ত কেউ জানতে পারবে না গাভীটা কোথায় গেল। কোনো কিছুর উপর কুনজর পড়লি তাতে আর কোনো মঙ্গল হয় না, বুঝতে পারছেন? আর তাছাড়া আমার ভাগ্নে আমার এই চিরদিনের জন্য শহরে নিয়ে যেতে চাচ্ছে। এই গাভী তো আমি আবার শহরে নিয়ে যেতে পারবো না, তাই না? তার সে গাভীটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এটা ভালো জায়গায় থাকবে, এটা আমার বিশ্বাস। তা ভাইজান, এই গাভীটার জন্য আপনারা আমাকে কত টাকা দিতে চাচ্ছেন? ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, ওই যে ওই ব্যাপারী আপনাকে 1.5 লাখ টাকার কথা বলছে, তাই না ভাইজান? আমি এই চেয়ারম্যান আপনাকে কথা দিচ্ছি ভাইজান, আপনাকে আমি 2 লাখ টাকা দেবো, 2 লাখ নগদ। না 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 ভাইজান, এত কম দামে তো আমি আমার এই গাভী বিক্রি করতে পারবো না। তাছাড়া মনে করেন যে এই টাকা, মানে এই যে 2 লাখ টাকার কথা বলেন, এই টাকা তো আমার এই গাভী 1 বছরই দিয়ে দেবেন। না, কম করে হলেও 1,05,000 টাকা তো দেওয়াই লাগবে। ভাইজান, আমি আপনার বোনের মতো না, আমার উপরে কিন্তু আপনি একটা কথাও আর করতে পারবেন না। এই 5 লাখ টাকাও না, আর 2 লাখ টাকাও না, আমরা আপনারে 4 লাখ টাকা দিব। এই টাকা নিয়ে কিন্তু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে ভাইজান। না, তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে বুন্ডি। আমার জন্য না হয় একটু লস করলেনি ভাইজান। এই আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি ভাইজান, আমার দাবি আপনি ফিরাই দিয়েন না ভাইজান।
ঠিক আছে, বনির দাবি নিয়ে যখন বলিছেন তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমার একটা কথা আছে, এই সব টাকা কিন্তু আমার আইজি দেওয়া লাগবে এবং ক্যাশ দেওয়া লাগবে, 1 টাকা বাকি হলেও চলবে না। ভাইজান এই টাকার বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না ভাইজান। তাহলে ভাইজান এই যে আপনার বোন বলছে ভাইজান ওই কথাই ফাইনাল। হ্যাঁ, কথা যখন দিয়ে ফেলেছি তখন তো কথা ফাইনালি।